السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাইরা চলমান সময়ে বৈশ্বিক মহামারী এই করোনা ভাইরাস আমাদের জন্য আযাব এই আযাব থেকে আজ কেউ নিরাপদ নয় দিন যতই গণিয়ে আসছে ততই এই আযাব বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও নেহায়েত বাড়ছে বাস্তবে এটা আমাদের কৃতকর্মের ফল আল্লাহ রব্বুল আলামিন অতিশয় মেহেরবান দয়ালু তিনি তার বান্দাকে তাৎক্ষণিক শাস্তি দেন না বরং বান্দাকে বুঝার সুযোগ দেন যেন বান্দা আল্লাহর দিকে ফিরে যায় তাওবা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস অর্থাৎ স্থলে জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু আল্লাহ তাদের কর্মের আস্বাদন তথা ফল ভোগ করাতে চান লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তারা অর্থাৎ মানুষ আল্লাহর দিকে ফিরে আসে মানুষ যখন আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর আযাব নাজিল হয় পাপিষ্ট ফিরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন যখন তার পাপের সীমা ছাড়িয়ে গেছে ফিরাউন নিজেই আল্লাহ বলা দাবি করেছেন এজন্য আল্লাহ তাআলা ফিরাউনকে সমুদ্র ডুবিয়ে মেরেছেন এভাবে পাপের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে পৃথিবীতে বিভিন্ন শাস্তি প্রদান করেছেন প্রিয় ভাইরা কোরআন ও হাদিসে বিভিন্ন প্রকারে গুনাহ পাপের কথা উল্লেখ আছে আমি শুধু একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব সুনানে ইবনে মাজাহ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন খামসুন ইযা বিতুলিতুম বিহিন পাঁচটি এমন কাজ আছে যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো তবে তোমাদের খুবই খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই কাজগুলি তোমাদের মধ্যে না ঘটে জন্ম না নেয় এক নাম্বার ব্যভিচার ছড়িয়ে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউ'লিনু বিহা অর্থাৎ ব্যভিচার যদি কোন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলামিহি আল্লাযীনা মাদাউ তাহলে তাদের মধ্যে এমন রোগ দেখা দেবে যা আগে ছিল না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালা ফাশাত জানা ফি কওমিন ইল্লা কাতুরা ফীহিমুল মাউত ব্যভিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের মধ্যে অধিক হারে মৃত্যু ঘটবে আজ গোটা বিশ্বে অশ্লীলতা নগ্নতা ছড়িয়ে পড়ে পত্র পত্রিকা ম্যাগাজিন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে অশ্লীল ছবি ভিডিও নারী পুরুষের অশ্লীল দৃশ্য আজ সহজলভ্য হয়ে যায় ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে মানুষ এগুলি প্রচার দেখতে দ্বিধাবোধ করছে না দুই নাম্বার ওজনে মাপে কম দিয়া বেচা কেনার সময় ওজনে কম দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ওজনে মাপে কম দেয়া এই কাজ যদি কোন জাতির মধ্যে জন্ম নেয় ইল্লা উখযু বিসনিনা ওয়া শিদ্দাতিল মাউনা তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় ওয়া জাওরি সুলতান আলাইহিম এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয় তিন নাম্বার যাকাত না দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম যাকাত না দেয়া এমন কাজ যাদের মধ্যে দেখা দেয় ইল্লা মুনিউল কতরা মিনাস সামা তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু যদি সে অঞ্চলে পশু পাখি না থাকতো তবে আদৌ বৃষ্টি হতো না চার নাম্বার আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা এমন কাজ যখন সমাজে দেখা দিবে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম তখন আল্লাহ তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন
ফাআখাযু বা'দা মা আইদিহিম, আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সম্পদ, সহায় মাল কেড়ে নেয়। 5 নাম্বার, কিতাব তথা আল্লাহ ও তার রাসূলের, আল্লাহর কোরআন ও তার রাসূলের সুন্নাহ অনুযায়ী শাসন কার্য না চালানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ, অর্থাৎ যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব তথা কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন কার্য না চালায়, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তবে আল্লাহ তাআলা মুসলিম সমাজে বাঙ্গন সৃষ্টি করে দেন। তখন তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস, খুন খারাপি শুরু হয়ে যায়। এভাবে যখন সমাজে কুফর, শিরিক, জুলুম, অত্যাচার, হত্যা, মদপান ইত্যাদি এই ধরনের জঘন্যতম কাজ যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা আযাব গজব পাঠান। অতএব আমরা এই বিষয়ে উদাসীন, দিনের পর দিন আমরা কোরআন হাদিসের অমান্য করে যাচ্ছি, সীমা ছাড়িয়ে যাচ্ছি। তাই আজ আমাদের মাঝে করোনা ভাইরাসের মতো ভয়াবহ আযাব আসছে। প্রিয় ভাইরা, আসুন আমরা এই করোনা আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য 1 নাম্বার ইস্তেগফার পড়ি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাই। 2 নাম্বার অপরাধকৃত কাজ অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকি। 3 নাম্বার আল্লাহর কাছে তওবা করি। গুনাহ কর্মের খণ্ডের জন্য, গুনাহ কাজের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই, লজ্জিত হই এবং ভবিষ্যতে শপথ নিই এই রকম জঘন্যতম গুনার কাজ যাতে আমরা পুনরাবৃত্তি না করি। এভাবে আল্লাহর কাছে শপথ নিতে হবে। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। 4 নাম্বার নামাজ আদায় করি। 5 নাম্বার বেশি বেশি দোয়া পড়ি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। 6 নাম্বার স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তারের নির্দেশিত পরামর্শ মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।